দিনাজপুরের সুখসাগর হয়তো অনেকেই চিনেন, কিন্তু আপনি কি জানেন কিভাবে এলো এই সুখসাগর? আবার এর নামটাই কেন বা সুখসাগর রাখা হলো? এখানে কি অনেক সুখ? চলুন আজকে আপনাদের সুখসাগরের গল্প বলি। সময়টা 1677। সেই সময় দিনাজপুরের রাজ্যে রাজত্ব করছিল দাপুটে রাজা সুখদেব রায়। তিনি এতটাই প্রভাবশালী ছিল যে সম্রাট আওরঙ্গজেব তাকে মহারাজ উপাধিতে ভূষিত করেন। সবকিছু ঠিকঠাকই চলতেছিল। ঠিক এই সময় দেখা দেয় দিনাজপুরে খরা ও অনাবৃষ্টি। তীব্র খরা আর অনাবৃষ্টির কারণে চারপাশের নদী নালা সবকিছু শুকিয়ে যায় এবং এক ফোঁটা পানির জন্য প্রজারা হাহা করা শুরু করে। এই সময় প্রজাদের কষ্ট লাঘব করতে রাজা সুখদেব রায় একটি বিশাল দিঘি খনন করার প্রস্তুতি নেয়। প্রজাদের বাঁচাতে মহারাজা এক বিশাল দিঘি খনন করেন, প্রজাদের পানির চাহিদা পূরণ করেন। এই সময় প্রজাদের মুখে আবারও হাসি ফিরে আসে এবং প্রজারা সুখদেবের নাম অনুযায়ী এই পুকুরের নামকরণ করে সুখসাগর। এবার আসি এক রহস্যের কথায়। এই সুখসাগরকে ঘিরে একটা লোককথা অনেক প্রচলিত। 300 বছরের পুরনো এই সুখসাগরের পানি নাকি কখনো শুকায় না। শত শত বছর পেরিয়ে গেলেও সুখসাগরের সৌন্দর্য আজও একটুও কমেনি। প্রতিদিন বিকাল হলেই এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে। আচ্ছা, আপনাদের মধ্যে কারা সুখসাগর ঘুরতে এসেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সরকার হাতে নেয় সুখসাগর ট্যুরিজম ইকো পার্ক প্রকল্প, যার ফলে এই দিঘির পাড়টি বর্তমানে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। 300 বছরের প্রাচীন ইতিহাস আর বর্তমানের আধুনিক পার্কের এই চমৎকার মেলবন্ধন এই স্থান। এখানে আসলে যে কারোই ভালো লাগবে। এখানে আপনি আসবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু নয়ন নোটসকে ফলো অবশ্যই দিতে হবে, কারণ এইরকম ইতিহাস ঐতিহ্যে ঘেরা জায়গাগুলো আমরা সবার মাঝে তুলে ধরি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।